চালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময় বিষয় হচ্ছে সোনার বাংলা। স্বামী বিবেকানন্দ যখন বিদেশ ভ্রমণ করছিলেন তখন টাটা জামশেদজির সঙ্গে দেখা হয়েছিল ইংল্যান্ড যাওয়ার পথে জাহাজের ডেকে। তখনকার দিনে জাহাজের যাত্রা দীর্ঘদিন সময় লাগতো, ফলে স্বামীজির সঙ্গে ওনার শুধু একবারই নয় দীর্ঘ কথাবার্তাই হয়েছিল। কথা প্রসঙ্গে টাটা জামশেদজি স্বামীজিকে বললেন যে আমি ভারতবর্ষে যাব এবং সোনার বাংলাকে পছন্দ হয়েছে, সোনার বাংলা নাম শুনেছি, সেখানে সোনা বলে, সেখানে গিয়ে আমি শিল্প গড়ে তুলব, কারখানা করব। সমস্ত স্বামীজি কথা শুনলেন, শুনে ওনাকে বললেন না, সোনার বাংলাকে নষ্ট করবেন, সোনার বাংলা উর্বর জমি, হ্যাঁ আমরা শিল্প চাই, ভারতবর্ষে শিল্প হোক, কলকারখানা হোক, কিন্তু সোনার বাংলা সুজলা সুফলা বাংলার যে উর্বর মাটি সেখানে নষ্ট হয়ে যাবে। এ কথা স্বামীজির মুখে শুনে টাটা জামশেদজি বললেন যে স্বামীজি আপনি তাহলে ঠিক করে দিন ভারতবর্ষের কোন জায়গায় কোন অঞ্চলে আমি কারখানা প্রতিষ্ঠা করব শিল্প, এবং তার পরিকাঠামো কেমন হবে তার সম্পূর্ণ রূপরেখা আপনি করে দিন। স্বামীজি বললেন যেখানে অনুর্বর জমি পতিত আছে সেই কাঁকুড়ে লাল মাটিতে শিল্প গড়ে তুলুন। টাটা জামশেদজি কিন্তু স্বামীজির নির্দেশ অনুযায়ী পালন করেছিলেন অক্ষরে অক্ষরে। আজ যেটা টাটা নগর ও জামশেদপুর নামে পরিচিত, কিন্তু দুঃখের বিষয় যে আজ টাটা কোম্পানি যে প্রতিষ্ঠাতা ছিলেন জামশেদজি আজ আমাদের মধ্যে নেই। এখন রতন টাটা, শ্যাম টাটা, আরো কত না টাটা আছে, তার মধ্যে অনেক হয়তো মারা গেছে। এই সোনার বাংলা সোনার ফসলের উর্বর মাটিতে কারখানা স্থাপন করছে দিকে দিকে। আরো কত কোম্পানি সোনার বাংলা, সোনার ধান ফসলের ক্ষেত ধ্বংস করে শিল্প গড়ে তুলছে। শুধু তা নয়, বাংলা তথা ভারত মাতার দুগ্ধ সম দুটি স্তন বনভূমি আর কৃষিভূমি আজ ধ্বংসের মুখে। আধুনিক ভোগবাদী শিল্প ও নগর উন্নয়নের ফলে ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা হিমালয় থেকে সাগর পর্যন্ত দূষণের লেলিয়ান শিকার কবলে পড়ে দাউ দাউ করে জ্বলে উঠেছে। সেই জ্বলনিতে আমরা হাউ হাউ করে কাঁদতে হচ্ছে। এই কান্নার জলে নিমজ্জিত হয়ে সকলেরই সকাত শরীরে ডুবে মরতে আর বেশি দিন নেই। যদি না আমরা এই লাবণ্যময়ী সরসা বসুন্ধরার পরিবেশকে রক্ষা করতে না পারি, এটাই আমার বাংলা তথা ভারত ও বিশ্বের প্রতি সংকেত ধ্বনি। আগামী দিনে আমাদের দুর্ভিক্ষ আসছে, ধান চাল গম কৃষি জমি ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা খাবো কি? বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। আমি এইটাই ভবিষ্যৎবাণী বললাম। আমরা কাজ করব না, নিচ্ছি আমরা ভিখারি, আর আমাদের ভোট পাওয়ার জন্য আমাদের ঘুষ দিচ্ছেন, আমরা ঘুষ নিয়ে ভোট দিচ্ছি। লজ্জা করে না কাজ করতে? কাজ না করলে দেশ উন্নতি হবে? এইটাই আমাদের ভারতের অর্থনীতি। অমর্ত্য সেন বা কি শ্যাম ব্যানার্জি লিখেছে আমরা জানি না, একে অর্থনীতি বলে না। পরিশ্রম করতে হবে, দেশ তবে এগিয়ে যাবে, দেশ উন্নতি করবে। দেশের বনভূমি এবং কৃষিভূমি আমাদের হচ্ছে অর্থনীতির সম্পদ দেশে। জয় ঠাকুর। ব্রিটিশদের অনেক কিছু কাজ ব্রিটিশ নিয়ে বলবো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই নিয়ে পরে এতে বলবো। সে কলকাতাকে তিলোত্তমা সে কি উড়ানপোল, পাতাল রেল, সুড়ঙ্গ এসব করতে পারতো না, বহুতল বাড়ি করতে পারতো না, মাল্টি বিল্ডিং তারা পরিবেশ দিচ্ছিল। তার প্রমাণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করতে এসে রাজত্ব করে গেল, ঠিকই বটে। বোটানিক্যাল গার্ডেন, ইন্ডিয়ান বোটানিক গার্ডেন
মারুতি উদ্ভিদবিদ্যান, আগে ছিল রয়্যাল বোটানিক গার্ডেন, এখন আবার নাম হয়েছে আচার্য জগদীশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় বোটানিক্যাল গার্ডেন।